হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও এনেছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আগে থেকেই জানো যে মাটির ঘরে দেওয়াল চিত্র গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর আমার আগে থেকেই দেওয়া আছে। আজকে আমি মাটির ঘরে দেওয়াল চিত্র গল্পটির সমস্ত ইম্পর্টেন্স প্রশ্ন যেগুলো আছে চ্যাপ্টারের ভেতরে, সেই প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই বন্ধুরা দেখো, মাটির ঘরে দেওয়াল চিত্র গল্পটি কার লেখা? গল্পটি তপন করের লেখা। 1 নম্বরে কি প্রশ্ন আছে দেখো, পুরুলিয়া জেলাকে চলতি ভাষায় কি বলে? উত্তর কি হবে? পুরুলিয়া জেলাকে চলতি ভাষায় বলে পুরুল্লা। 2 কি আছে দেখো, বাংলার দেওয়াল চিত্র চর্চার পীঠস্থান কাকে বলা হয়? উত্তর কি হবে? বাংলার দেওয়াল চিত্র চর্চার পীঠস্থান বলে পূর্বতন মানভূম জেলার ভৌগোলিক সীমানাটিকে। 3 নম্বরে কি আছে দেখো, মাটির ঘরে দেওয়াল চিত্রণের অন্যতম বৈশিষ্ট্য কি? কখন এই দেওয়াল চিত্রগুলি রচিত হয়? উত্তর কি হবে? মাটির ঘরে দেওয়াল চিত্রণের অন্যতম বৈশিষ্ট্য হলো এইগুলি অস্থায়ী। পরের উত্তরটা কি হবে? সাধারণত আশ্বিনের দুর্গাপূজা ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি, এই 2 উৎসবের সময়কালকে উপলক্ষ করে দেওয়াল চিত্রগুলি রচিত হয়। 4 দাগে কি আছে দেখো, বাংলার কৃষিজীবী সমাজে প্রায় সর্বত্রই কোন প্রথা দেখা যায়? উত্তর কি হবে দেখো, যে সকল চিত্রগুলি বাংলার গ্রামগুলিতে গৃহের সৌন্দর্যের জন্য অলঙ্কার হিসাবে ব্যবহার করা হয় সেগুলি সাধারণভাবে লালচে গিরিমাটি বা গৈরিক বর্ণের মৃত্তিকায় গিরিফল চুবিয়ে গৃহদ্বারের শীর্ষে ও দুপাশে ছাপ দেওয়ার প্রথা বাংলার কৃষিজীবী সমাজে প্রায় সর্বত্রই দেখা যায়। 5 দাগে কি আছে দেখো, কোন কোন তিথিতে কোন কোন গোষ্ঠীর মানুষেরা গৃহ মার্জনা ও অলঙ্করণের জন্য নির্দিষ্ট করেছেন? উত্তর কি হবে? সাধারণত কালী পূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যাকে সাঁওতাল ভূমিজ মাহাত বা কুর্মি বাউরি শবর ইত্যাদি গোষ্ঠীগুলির মানুষেরা গৃহ মার্জনা ও অলঙ্করণের জন্য নির্দিষ্ট করেছেন। 6 দাগে কি আছে দেখো, রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজে পালিত কয়েকটি প্রাচীন উৎসবের নাম লেখো। এই সকল উৎসবে ঘর বাড়ি কীভাবে সাজানো হয়? উত্তর কী হবে দেখো, রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজে পালিত কয়েকটি প্রাচীন উৎসব হলো গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কারাখুটা, গরুখুটা প্রভৃতি। পরের উত্তরটা কী হবে দেখো, এই সকল উৎসবের সময় সমগ্র ঘর বাড়ি মেরামতি লেপা মোছা করার পর গৃহাঙ্গনের প্রবেশদ্বার থেকে উঠান, গোহাল, ধানের গোলা বা মড়াই এবং মূল বাসগৃহ সর্বত্র আলপনা দিয়ে সাজানো হয়। 7 দাগে কী আছে দেখো, সাঁওতালি দেওয়াল চিত্র কোন বর্ণ সমাবেশে রচিত? উত্তর কী হবে দেখো, সাঁওতালি দেওয়াল চিত্র মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত। 8 দাগে কী আছে দেখো, সাঁওতালি দেওয়াল চিত্রগুলি সাধারণত মাটি থেকে কত ফুট উচ্চতায় বিস্তৃত হয়? উত্তর কী হবে দেখো, সাঁওতালি দেওয়াল চিত্রগুলি সাধারণত মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় বিস্তৃত হয়। 9 দাগে কী আছে দেখো, সাঁওতাল ছাড়া মূলত কোন গোষ্ঠীর মানুষদের চিত্রণের সাধারণ লক্ষণ পদ্ম? উত্তর কী হবে দেখো, সাঁওতাল ছাড়া মূলত ভূমিজ, কুর্মী বা অন্যান্য গোষ্ঠীর মানুষদের চিত্রণের সাধারণ লক্ষণ হলো পদ্ম। 10 দাগে কী আছে দেখো, মানভূমির দেওয়াল চিত্রণের প্রতীক বলা হয় কোন ফুলকে? উত্তর কী হবে, মানভূমির দেওয়াল চিত্রণের প্রতীক বলা হয় পদ্ম ফুলকে। 11 দাগে কী আছে দেখো, মানভূমির খুব জনপ্রিয় এবং বিশেষত্বপূর্ণ বিষয়টি কি? উত্তর কী হবে দেখো, মানভূমির খুব জনপ্রিয় এবং বিশেষত্বপূর্ণ বিষয়টি হলো মোরগ ঝুঁটি। 12 দাগে কী আছে দেখো, মোরগ ঝুঁটির ঝাড় বা মুরগা ঝাড় কাকে বলে? উত্তর কী হবে দেখো, মানভূমির দেওয়াল চিত্রের একটি জনপ্রিয় বিশেষত্বপূর্ণ বিষয় হলো মোরগ ঝুঁটি। মোরগ ঝুঁটিকে যখন চালচিত্রের মধ্যে স্থাপন করে অন্যান্য মোটিভ সংযুক্ত করে জড়োয়া সাজ করা হয় তখন তাকে বলা হয় মোরগ ঝুঁটির ঝাড় বা মুরগা ঝাড়। 13 দাগে কী আছে দেখো, মোরগ ঝুঁটির চালচিত্রটির ধারে ধারে কি কি নকশা থাকে? চিত্রগুলিতে কোন বর্ণের সমাবেশ দেখা যায়? উত্তর কী হবে দেখো, মোরগ ঝুঁটির চালচিত্রটির ধারে ধারে সারিবদ্ধ থাকে উদীয়মান সূর্যের নকশা। সূর্যগুলির ফাঁকে ফাঁকে উঠে আসে একটি করে আধফোটা পদ্ম। এর বাইরে যে শূন্যস্থান পড়ে থাকে সেখানে বসানো হয়
নানা রকমের ছোট ছোট মোটিফ, সেগুলির মধ্যে পদ্ম তো থাকেই, তার সঙ্গে ইস্কাবন, হরতনের চিহ্ন ও সাধারণ লতাপাতা, পাখি, ময়ূর ইত্যাদিও থাকে। পরের উত্তরটি কী হবে দেখো, চালচিত্রগুলিতে যেমন লাল, নীল, সাদা, গেরুয়া ইত্যাদি বিচিত্র বর্ণের সমাবেশ আঁকা হয়, তেমনি বর্ণ ছাড়াও আঁকা হয়। 14 দাগে কী আছে দেখো, দুধে মাটি কি? এই মাটিতে কিভাবে ছবি আঁকা হয় এবং কি কি ছবি? উত্তর কী হবে দেখো, অত্যন্ত মসৃণভাবে নিকানো দেওয়ালে অপেক্ষাকৃত হালকা রঙের বেলে মাটির গোলা দিয়ে নাতা দেওয়া হয়। এই মাটির রং ঈষৎ হরিদ্রাভ ও সাদাটে, সাদাটে বলেই এই মাটির স্থানীয় নাম দুধে মাটি। পরের উত্তরটা কী হবে দেখো, এই মাটির প্রলেপটি ভিজে থাকতে থাকতেই এর ওপরে হাতের আঙুলের ডগা দিয়ে দাগ টেনে এঁকে দেওয়া হয় ছবি। তারপরের উত্তরটা কী হবে দেখো, মোরগ ঝুঁটি ছাড়াও কদমঝাড়, শালুকলতা ইত্যাদি প্রায়ই আঁকা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।